আরে সুমিত, তোর মাথায় কিছু নেই নাকি? গাড়ি ধীরে ধীরে চালা না। আরে ভাই, তোর মতো ভীতু আমি জীবনে দেখিনি। প্রথমে বলে গাড়ি জোরে চালা, আর এখন হাওয়া বেরিয়ে গেল তো। আরে ভাই, এদের সঙ্গে তো এনজয়ও করা যায় না। আমি তো এরপরে এর সঙ্গে আর কখনো পার্টিতে যাব না। হ্যাঁ ভাই, এমনিতেই আমরা লেটে পৌঁছতাম, আর পরে আমাদের ঘর যাওয়ার তাড়া থাকে। আরে ভাই, সবসময় এরকম পার্টি হয় না। আরে লাইফকে এনজয় করতে শেখ, এনজয় কর লাইফকে। ব্যাস ব্যাস, এই ভাষণ বন্ধ কর আর সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা, বুঝলি? আরে সুমিত, সামনে দেখ, সামনে দেখ। সুমিত, তুই কি করলি? কি করলি তুই? আরে আমি মানে ওই 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 মানে আরে ওসব ছাড়, আগে ওকে হসপিটালে নিয়ে চল। চল চল চল। অবিনাশ, অবিনাশ, ওঠো, আমি চলে এসেছি। অবিনাশ, আমার সাথে কথা বলো। অবিনাশ, ওঠো না। অবিনাশ, 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 ওঠো। অবিনাশ, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। আমি কি নিয়ে বাঁচবো বলো? ওঠো, ওঠো অবিনাশ, ওঠো। অবিনাশ, চোখ খোলো। দেখো আমি এসেছি। ছাড়ুন ম্যাম, নিজেকে সামলান ম্যাম। ম্যাম প্লিজ ম্যাম। অবিনাশ, ম্যাম প্লিজ, যেও না আমায় ছেড়ে। অবিনাশ, ছাড়ো। অবিনাশ, কে মেরেছে আমার স্বামীকে? কে মেরেছে আমার স্বামীকে? এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। খুন করেছে এরা আমার স্বামীর। খুন করেছে। স্যার, বডি জুড়ে তো জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন। চিহ্ন তো রয়েছে, কিন্তু এর মৃত্যু এই চোটের কারণেই হয়েছে বলে মনে হয় না। স্যার, এটা তো পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই বোঝা যাবে। ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করবো তাহলে। বডিটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও, উনি আমাদের সন্দেহ দূর করবেন। ততক্ষণ আমরা ওনার ওয়াইফের সঙ্গে কথা বলি। সুবিধা দেবী, আপনার এমন কেন মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন? স্যার, কাল আমার স্বামী মার্কেটে গিয়েছিল, আর অবিনাশ নিজের বাইকটা ওদের গাড়ির সামনে রেখেছিল। যখন ও মার্কেট থেকে ফিরেছিল, তখন ওরা অবিনাশের সাথে ঝগড়া করতে শুরু করে। স্যার, সামান্য কিছু ব্যাপারের জন্য কেউ কাউকে খুন করতে পারে কি? বুদ্ধি করে কাজ করলে এমনটা হওয়ার কথা নয়, কিন্তু রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে। তবুও সত্যিটা কি সেটা তো ওই তিনটে ছেলেই বলতে পারে। আমার আইএএস হওয়ার স্বপ্নটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। আমার মা বাবা আর কখনো মাথা তুলে বাঁচতে পারবে না। ওদের সব সম্মান ধুলোয় মিশে গেল। লোক ওদের খুনির বাবা মা বলবে। খুন করেছো তো খুনিই বলা হবে না। সম্মান আর অসম্মানের যদি এতই চিন্তা থাকতো, তাহলে গাড়িটা আস্তে চালানো দরকার ছিল। তাহলে তো কারো প্রাণ যেত না। কে চালাচ্ছিল গাড়ি? স্যার, ও স্যার। আচ্ছা, খুব
খুব শখ না বাতাসের সঙ্গে কথা বলার? ওড়াচ্ছিলি গাড়ি? খুব জোরে চালাচ্ছিলি? না স্যার, খুব জোরে চালাচ্ছিলাম না। সত্যি বলছিস তুই? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। 50-60-এর থেকে বেশি স্পিড ছিল না। স্যার এই অ্যাক্সিডেন্টে আমাদের কোনো ভুল নেই স্যার। তো অবিনাশকে নিজের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে বললো মরার জন্য? হ্যাঁ স্যার। কি? অবিনাশ নিজে হেঁটে তোদের গাড়ির সামনে এসছে মরার জন্য? হ্যাঁ স্যার। স্যার, ডক্টর সালুকে লাশটা চেক করেছেন। অবিনাশের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টের ফলে হয়নি। কি? হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত আমার মনের কথা তুমি শুনেছো। আমি তো আগে থেকেই জানতাম যে খুন আমাদের গাড়ি থেকে হয়নি। তোমাদের এমন কেন মনে হচ্ছিল যে তোমাদের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়নি? স্যার, যখন কাল রাত্রে আমরা পার্টি থেকে বাড়ি ফিরছিলাম আর যখন আমরা ওই জায়গাটায় পৌঁছলাম তো আমি খুব চেষ্টা করেছি ওকে বাঁচানোর, ব্রেকও মেরেছিলাম স্যার, কিন্তু গাড়ি তো ওকে হালকাভাবে লাগলো। এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? এখানে হয়েছিল অ্যাক্সিডেন্ট। এই দেখো রক্ত পড়ে আছে এখানে। রেডি? আশপাশটা দেখো তো। সচিন, পুলিশ ইন্সপেক্টরকে ফোন করে জিজ্ঞেস করো এখানে কিছু পেয়েছে কিনা। ছেলেগুলো বলছিল যে অবিনাশ ওদিক থেকে দৌড়ে আসছিল, কিন্তু এই শুনশান রাস্তায় কেন দৌড়ে আসবে? স্যার, হ্যাঁ সচিন। স্যার পুলিশ ইন্সপেক্টর বলছে যে এখানে উনি কিচ্ছু পাননি। আচ্ছা, স্যার, রক্তের দাগ ছাড়া আর কিচ্ছু নেই। কিচ্ছু নেই? এটিএম মেশিন, এটিএমে 24 ঘন্টা সিকিউরিটি থাকে। তার মানে যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সামনে, তাহলে এই সিকিউরিটি গার্ড নিশ্চয়ই কিছু দেখে থাকবে। স্যার এই দেখুন সিসিটিভি ক্যামেরা। আরে হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা। একটা কাজ করো সচিন, এই যে সিকিউরিটি গার্ড বসে আছে ওনাকে জিজ্ঞেস করো কাল রাতে কার ডিউটি ছিল, তাকে ফোন করে ডাকো। আর ব্যাংকের ম্যানেজারকে বলো সিসিটিভির ফুটেজ দেখতে চাই আমরা। স্যার দাঁড়াও তো একটু। দেখেছো অবিনাশ পিছন দিকে তাকাচ্ছে। চালাও। হ্যাঁ স্যার, ভয় পেয়েও রয়েছে। ভয় পেয়েও রয়েছে মানে কেউ ওকে ধাওয়া করছিল। একটা কাজ করুন, একটু পিছিয়ে যান, আর একটু। এর হাতেও কিছু একটা আছে, যদিও ঠিক করে বোঝা যাচ্ছে না। দাঁড়ান, এখানে দাঁড়ান, একটু পিছিয়ে যান। এবার একটু জুম করুন। ব্যাগ রয়েছে মনে হচ্ছে, ও একটা ব্রিফকেস রয়েছে হাতে। আর একটু পিছিয়ে যান, এবার প্লে করুন। অ্যাক্সিডেন্টের কোনো সুযোগই ছিল না, হঠাৎ সামনে চলে আসে। ছেলেগুলো ঠিকই বলছিল। কিন্তু স্যার ওই ব্যাগটা তাহলে কোথায়? আরে হ্যাঁ, ব্যাগটা কোথায় গেল? আবার ছিলাম তো ফুটেজটা, পিছিয়ে যান। হ্যাঁ, আর স্যার যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে ভালো করে চেক করেছি স্যার, ওখানে কোনো ব্রিফকেসও পাইনি আর কোনো ব্যাগও পেলাম না তো। হ্যাঁ স্যার, আর ছেলেগুলোও ব্যাগটা তোলেনি। ওই লোকটাই ব্যাগটা উঠিয়ে চলে গেছে যে অবিনাশকে ধাওয়া করছিল। কিন্তু স্যার ওই লোকটাকে ফুটেজে দেখা যাচ্ছে না। সে জানতো যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, চুপিসারে আসে, ব্যাগ তোলে আর পালিয়ে যায়। এমন কি থাকতে পারে ওই ব্যাগে যার জন্য এই লোকটাকে সে তাড়া করেছিল? কিছু না কিছু তো দামি জিনিস ছিল ফ্রেডি, যে কারণে অবিনাশকে তার প্রাণ দিতে হয়েছে। আপনি ভরসা হারাবেন না সবিতা দেবী, এমন কোনো অপরাধী জন্মায়নি যে আইনের হাত থেকে বেঁচে যাবে। আমার স্বামী আজ পর্যন্ত কারোর ক্ষতি করেনি। ও তো সব সময় মানুষের বাড়ি তৈরিতে ব্যস্ত থাকতো। বাড়ি তৈরি করতে বলছেন মানে কি কাজ করতেন উনি? ও বিল্ডিং বানানোর কন্ট্রাক্ট নিত। কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করতো নাকি আলাদা আলাদা কোম্পানির কাজ? এখন একটা কোম্পানির জন্যই কাজ করতো, গুড কনস্ট্রাকশন কোম্পানি। তো কাল কাজ থেকে ফেরার সময় ওনাকে খুন করা হয়? না না স্যার, কাল তো কাজেই যায়নি। আসলে কাল ওর ছুটি ছিল। তো তাহলে কোথায় গিয়েছিলেন উনি?
আমি জানি না স্যার, একটা ফোন এসেছিল, ও সেটা ধরলো, তারপরে চলে গেল। আর তারপরে আর ফিরেই এলো না। কটার সময় এসেছিল ফোনটা? মোটামুটি ধরুন রাতের 8টা, সোয়া 8টা বাজবে। কে করেছিল ফোনটা? আমি জানি না স্যার। আপনি কোনো কথা শুনেছিলেন? ফোনে কি কথা বলছিল? না স্যার, ও তো আমার সামনে কোনো কথাই বলেনি। ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেল। আর তারপর আপনি অবিনাশের ফোন নাম্বারটা দিন। রবি, হ্যাঁ স্যার। ফোন নাম্বারটা নাও, মোবাইল কোম্পানিতে ফোন করো, খোঁজ নাও 8টা নাগাদ কার ফোন এসেছিল। অভিজিৎ, এমন কি কথা ছিল যে কথা বলার আগে ফোন নিয়ে বাইরে গেছিল? দয়া, যারই ফোন আসুক না কেন তার অবিনাশের খুনের সঙ্গে সম্পর্ক আছে। দিদি, 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 সবিতা দিদি, 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 আমি শেষ হয়ে গেছি। দিদি, কি হয়েছেটা কি? দিদি, দিদি, আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাশিকে পাওয়া যাচ্ছে না? আমি সকাল থেকে ওকে ফোন করছি, কিন্তু ও ফোনটা তুলছে না। দিদি, তাহলে কি ওর সাথে খারাপ কিছু হয়েছে? দেখুন, ভয় পাবেন না, আমাদের বলুন কিভাবে গায়েব হয়েছে আপনার স্বামী। আমরা সিআইডি অফিসার, আমরা খুঁজবো না। বলুন। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর কোথায় গেছে কিচ্ছু জানি না। কাজ কোথায় করতেন আপনার স্বামী? অবিনাশ দাদার সাথেই কাজ করতো। স্যার, অদ্ভুত ব্যাপার, একই কোম্পানিতে কাজ করা দুটো লোক, একজন খুন হয়ে যায় আর আরেকজন গায়েব হয়ে যায়। স্যার, যেই নম্বর থেকে অবিনাশের কাছে ফোন এসেছিল সেই নম্বরটা কাশিরই। কাশি নাম্বার? কাশি অবিনাশকে ফোন করে ডাকে আর অবিনাশের খুন হয়ে যায়, আর এখন কাশি নিজেই গায়েব। আর স্যার, ফোনের রিং হয়েই যাচ্ছে, কিন্তু কাশি ফোন তুলছে না। কোনো ব্যাপার না, আমরা নিজেরাই যাব ওর কাছে। ওর ফোনের লোকেশনটা চেক করো। এতগুলো পেরেক মাথার ভেতরে, সেই অবস্থায় পালাচ্ছিল। এই দেখো, একটা পেরেক একটুখানি বেরিয়ে আছে। বস, এই পেরেকটাকে দেখে আর বাকি ক্ষতগুলোকে দেখে, এগুলো দেখে হয়তো একটু আন্দাজ করা যায় যে কি করে এই পেরেকগুলোর ভেতরে গেল। এতগুলো পেরেক মাথায় ঢুকেছে, অথচ মারা গেছে ধীরে ধীরে। জানি না কোন জায়গায় এর মাথায় পেরেকগুলো ঢুকেছে, সেখান থেকে পালাতে পালাতে রাস্তা পর্যন্ত এসছে। স্যার, আমার একটা কেসের কথা মনে পড়ছে, যেটাতে একটা লোক সারা জীবন ব্রেনের মধ্যে একটা পেরেক নিয়ে বেঁচেছিল। স্যার, ডক্টর বলেছিলেন যে পেরেকটা যেমন আছে তেমন থাকতে দাও, ওটাকে বের করবার চেষ্টা করলেই ওটা হয়তো ব্রেনটাকে ড্যামেজ করে দেবে। আচ্ছা সালুকে, এই সমস্ত পেরেক একসাথে ঢোকেনি তো এর মাথায়? না বস, পেরেকগুলো ঢোকার যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে তা দেখে তো মনে হচ্ছে না পেরেকগুলো একসঙ্গে ঢোকানো হয়েছে। হাতুড়ি মেরে ঢোকানো? না দা, এই দেখো পেরেক কত ভেতর পর্যন্ত ঢুকে গেছে। হাতুড়ি দিয়ে পেরেক এত ভেতরে ঢোকানো যায় না। স্যার, এই পেরেকগুলো কোনো মেশিনের সাহায্যে এর মাথায় ঢোকানো হয়েছে এক এক করে। তার মানে দয়া, এটা একটা খুন, নিশ্চয়ই একটা খুন। হ্যাঁ স্যার, কিন্তু এত বিভৎসভাবে মারা হয়েছে একে। এই দেখুন স্যার, এই এত বড় বড় পেরেক এর মাথার মধ্যে ঢোকানো হয়েছে। মাই গড, এর যন্ত্রণায় এ এতটা চিৎকার করেছে, কিন্তু কেউ শুনতে পায়নি কেন? স্যার, মাথার মধ্যে এতগুলো পেরেক মারার পরে ওই লোকটা ওখান থেকে পালিয়েছিল। প্রাণ বাঁচানোর সময় খুব শক্তি আসে দয়া। নিজের প্রাণ বাঁচানোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে। কিন্তু স্যার, এরকম কোন মেশিন আছে স্যার যার সাহায্যে এর মাথায় পেরেক পোতা হয়েছে?
নেইল গান দিয়ে। স্যার এখন তো এটা স্পষ্ট হয়ে গিয়েছে স্যার, অবিনাশের খুন অ্যাক্সিডেন্টে হয়নি, নেইল গান দিয়ে হয়েছে, নেইল গান দিয়ে। এটাই কার্পেন্ট্রিতে কাজে লাগে সেই নেইল গান দিয়ে খুন হয়েছে? হ্যাঁ। যেখানে বিল্ডিং এর কাজ হয় সেখানে কাঠের কাজ তো হয়েই থাকে। হ্যাঁ স্যার। এই অবিনাশ যে বিল্ডিং এ কাজ করছিল মনে হচ্ছে ওখানেই ওকে পেরেক মারা হয়েছে, ওইখানেই। স্যার অবিনাশকে কাশি ফোন করে ডেকেছিল, এই কাশি নিশ্চয়ই কিছু না কিছু জানবে। এই কাশিকে গোলমেলে মনে হচ্ছে স্যার, অবিনাশকে ফোন করার পর থেকে ওর ফোন সুইচ অফ হয়ে আছে। স্যার কাশির মোবাইলের সিগন্যালটা বারবার বদলে যাচ্ছে, মনে হয় পজিশন চেঞ্জ করছে। কাল 11টার সময় মোবাইলটা মুম্বাইতে ছিল, আর ঠিক 4 ঘন্টা পরে পুনেতে। খুন করে পুনেতে পালিয়েছে স্যার? হ্যাঁ স্যার, কিন্তু ওখানে থাকেনি, কালকে আবারও মুম্বাই ফিরেছিল, আজ সকালে আবার পুনে গেছে। অদ্ভুত মানুষ, এই খুন করার পর কি ওর কোনো রোগ হয়ে গেল নাকি? বারবার ফিরে আসছে। এখন কোথায় আছে ফোন? স্যার এই সময় ওর মোবাইল পুনে থেকে মুম্বাইয়ের দিকে ফিরছে। তাহলে অভিজিৎ একে রাস্তার মাঝখান থেকেই তোলো। কিন্তু আমরা ধরবো কি করে স্যার? আমরা তো এটাও জানি না যে সে কোন গাড়ি চেপে আসছে। ফ্রেডরিক, এই কাশির কাছে তো কোনো গাড়ি টাড়ি নেই, কারণ ওর এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছতে 4 ঘন্টা সময় লাগছে। তাহলে ও নিশ্চয়ই কোনো বাসেই যাতায়াত করছে। হ্যাঁ স্যার, বাসেরই 4 ঘন্টা লাগে। তাহলে শোনো অভিজিৎ, একটা কাজ করো, পুনে থেকে মুম্বাই যে কটা বাস আসছে প্রত্যেকটা বাস ভালো করে চেক করো, নিশ্চয়ই কোনো না কোনো বাসে থাকবে এই কাশি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পুনে থেকে মুম্বাইয়ের দিকে এই মুহূর্তে 3টে বাস আসছে, এই কাশি 3টের মধ্যে একটাতেই রয়েছে। প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ভালোভাবে চেক করতে হবে, ছবি দেখে ম্যাচ করিয়ে নেবে। ওকে, বাস এখনই আসবে। স্যার একটা বাস আসছে স্যার। ঠিক আছে, চলো। এই দাঁড়াও 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 দাঁড়াও। আপনারা কারা? গাড়ি কেন থামালেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি অফিসার? ঠিক তাই, একটা লোককে খুঁজছি, বাসটা চেক করব। একবার এই ছবিটার দিকে তাকাও, এই লোকটাকে তুমি দেখেছো? এ কি তোমার বাসে আছে? জানি না সাহেব, আপনি নিজে চেক করে নিন। সরে যাও। দেখি কি হলো? এরা কারা? এরা কারা? সত্যি বুঝতে পারছি না। যখন তখন এরকম করলে হয়? পৌঁছতে হবে আমাদের। আরে দেরি হয়ে যাচ্ছে। চশমাটা খুলে দেখি। ফ্রেডি স্যার নেই 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 স্যার, যাও। দেখো এইখানে যে প্লাস্টারটা রয়েছে না, এই জায়গাটা ঠিকঠাক করো। জায়গাটা ঠিকঠাক নেই, এখানের বাঁশটাও দেখো কেমন টেরা বেঁকা হয়ে রয়েছে, আর এই সমস্ত কিছু ঠিকঠাক হওয়া দরকার। বলুন দাদা, কি দরকার আছে? আপনি? আমি এই কনস্ট্রাকশন কোম্পানির মালিক। ও, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? কি ব্যাপার? অবিনাশের খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাই। অবিনাশের খুন? আগে হ্যাঁ, আপনি জানেন না? আমাকে তো কেউ কোনো কথা বলেনি। কে করলো অবিনাশের খুন? যদি সেটা জানতে পারতাম তো এখানে কেন আসতাম আমরা? আপনি বলুন, কে করতে পারে অবিনাশকে খুন? আমি কি করে বলতে পারবো স্যার, ওর তো কোনো শত্রুও ছিল না। স্যার, একদিন অবিনাশ বাবুর ঝগড়া হয়েছিল। কার সাথে? আসুন স্যার, আমি আপনাদের বলছি। তুমি কি এই কাজের এক্সপার্ট নাকি? এই নেল গান আর কেউ চালায় বুঝি? না, শুধু আমিই করি। স্যার অবিনাশের মৃত্যু নেল গানে হয়েছিল, তাহলে খুনটা এই করেনি? না ম্যাডাম,
আমি আমি অবিনাশকে খুন করিনি ম্যাডাম। আমি কেন ওর খুন করতে যাবো ম্যাডাম? সে আমরা ঠিক খোঁজ নিয়ে নেব। এই নীলগানকে এখান থেকে কেউ বাইরে টাইরে নিয়ে যায়? না স্যার, এখানে 24 ঘন্টা সিকিউরিটি রয়েছে, কোনো জিনিস বাইরে যায় না। অবিনাশের মৃত্যু নীলগানে হয়েছে, আর এখানে নীলগান আছে, তার মানে যা কিছু হয়েছে এখানেই হয়েছে। এখন এখানে কি হয়েছিল সেটা তো কাশিই বলবে আমাদের। ঠিক আছে, যেতে দাও। ওয়েট ওয়েট, দাঁড়াও 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 দাঁড়াও। আরে স্যার, বিনা টিকিটের কেউ নেই। তবু চেকিং তো করতে হবে। আমরা সিআইডি থেকে এসেছি। ঠিক আছে স্যার, যা ইচ্ছা করুন। স্যার, বাসে তো নেই। এটা কি করে সম্ভব? স্যার আবার নেমে যায়নি তো? এই পনভেল থেকে এই পর্যন্ত রাস্তায় কেউ নামেনি তো? না স্যার, কেউ নামেনি। রেডি, ফটো দেখাও তো। খুব মন দিয়ে দেখো। স্যার, এই লোকটা তো কালকে আমাদের বাসায় এসেছিল। পরিষ্কার মনে আছে? হ্যাঁ স্যার, মাঝ রাস্তায় কালকেই নেমে গেছিল। আমার ভালো করে মনে আছে উনি পুনের টিকিট নিয়েছিলেন। ও পুনেতে যায়নি? আমি না করেছিলাম, তারপরেও মানেনি। এই জঙ্গলেই বাস দাঁড়াতে হয়েছিল স্যার। জঙ্গলে? ও কি জঙ্গলে নেমে গেছে নাকি? হ্যাঁ স্যার। একাই ছিল নাকি সঙ্গে অন্য কেউ ছিল? একলাই ছিল স্যার, চুপচাপ বসেছিল। স্যার, এমন মনে হচ্ছিল যে বাড়িতে ঝগড়া করে এসেছে। বুঝলে সচিন, এই কাশি কালকেই বাস থেকে নেমে গিয়েছিল, আর ওর ফোন থেকে গেছে বাসের মধ্যে। সেই জন্য ফোন মুম্বাই থেকে পুনে আর পুনে থেকে মুম্বাইতে ঘুরে চলেছে। আর এই ফোন এখনো বাসের মধ্যে আছে। খোঁজো তো। প্লিজ সিটগুলো একটু ছাড়ুন আপনারা, প্লিজ প্লিজ একটু উঠে যান। লোকটা কোথায় বসেছিল? স্যার ওই সিটটায়। ওখানে? হ্যাঁ স্যার। সচিন, একবার একটু কাশির নাম্বার ট্রায়াল করো তো। স্যার রিং তো হচ্ছে। রিং হচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি ভাইব্রেট করা রয়েছে? এই হলো কাশির ফোন। কন্ডাক্টর দাদা, আপনি আমাদের সঙ্গে ওখানে চলুন যেখানে কাশি নেমেছিল। ড্রাইভার ভাই, আপনি যাত্রীদের নিয়ে যান, উনি আপনার সঙ্গে পরে জয়েন করছে। আমি আপনার মালিকের সঙ্গে কথা বলছি, আসুন আপনি। থামুন থামুন স্যার, এখানে। স্যার, এখানে নেমেছিল লোকটা। এখানে? হ্যাঁ। এরকম শুনশান একটা জায়গায় কি করতে নেমেছিল? দেখুন না স্যার, আমি তো নাও করেছিলাম, কিন্তু ও শুনলই না। পুনের টিকিট কাটার পর এখানে জঙ্গলে নামলো কেন? হ্যাঁ স্যার, যদি এখানেই নামতে হতো তাহলে এখানকার টিকিট কাটতো। পুনের টিকিট কাটলো কেন? কিন্তু ওকে বললোটাকে এখানে নামার জন্য? এ তো বলছে যে মুখে তালা লাগিয়ে বসেছিল। আর আমি ওর কল লিস্টও চেক করেছি, সকাল 8টার পরে কোনো ফোন আসেনি ওর কাছে। কিন্তু এখানে নামলো কেন? আচ্ছা, এখানের আগে কি বাস কোথাও থেমেছিল? হ্যাঁ স্যার, পেছনে একটা ধাবায় দাঁড়িয়েছিল বাস। ধাবাতে? তাহলে হয়তো ধাবাতেও নেমেছিল। ধাবাতে কি নেমেছিল? না স্যার, ও তো চুপচাপ বাসেই বসেছিল।
ধাবায় নামলো না আর এখানে এই শুনশান জঙ্গলে এসে নামলো? এমন কি ঘটনা ঘটেছে? তবে কিছু না কিছু তো আছেই। হ্যাঁ, কিন্তু এরকম কি ব্যাপার থাকতে পারে স্যার? হতে পারে জঙ্গলের ভিতরে কোনো ডাকাতদের গ্যাং ট্যাং আছে যাদের সঙ্গে কাশি যুক্ত ছিল। ভিতরে গিয়ে দেখি। আপনি একটু গাড়িতে গিয়ে বসুন। হ্যাঁ স্যার। আরে সচিন, তুমি বাঘের আওয়াজ কি করে বের করো? স্যার, ছোটবেলায় বন্ধুদের ভয় দেখাতাম স্যার। সত্যি সত্যি বাঘ নেই তো এখানে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে এখানে বাঘ আছে। আরে তাহলে চলো দেখি ওকে খেয়ে না ফেলে। বাঘ বাঘ বাঘ, বাঁচা বাঁচা! আরে ফ্রেডি! বাঘ বাঘ বাঘ! কোথায় বাঘ? কোথায়? হ্যাঁ, কোথায় কোথায় বাঘ? একটা বাঘ আমাকে খেতে আসছিল স্যার। আরে কোথায় দেখলে তাকে? সেটা তো দেখতে পাইনি। দেখোনি? হ্যাঁ, আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি ওটাকে। ও কিন্তু চিৎকারের আওয়াজ তো তোমার শুনতে পাচ্ছিলাম ফ্রেডি। শুনেই তো পালিয়েছে সে। ও আগে আগে দৌড়াচ্ছিল আর আমি ওর পেছন পেছন। কিন্তু তুমি গর্তে দাঁড়িয়ে আছো কেন? আমি আবার কোথায় গর্তের মধ্যে দাঁড়ালাম? গর্তটাই তো আমাকে ছাড়ছে না। আরে ওঠো, 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 ওঠো। এই গর্তে কিছু একটা গন্ডগোল আছে। গাড়িতে খোঁড়ার কিছু আছে বোধহয়, নিয়ে এসো। সাবধানে সাবধানে কাটো। লাশ? হ্যাঁ, এবার লাশটা তোলার একটু ব্যবস্থা করো। এখানে ওখানে পালাচ্ছ। আস্তে। মুখটা বিকৃত করে দিয়েছে, মনে হচ্ছে পাথর দিয়ে মেরেছে। মাই গড, এটা কি? এ দেখুন স্যার, মনে হচ্ছে এটাই সেই পাথর। রক্ত তো লেগে আছে, এটা দিয়েই মেরেছে। একটা কাজ করো, পকেটটা ভালোভাবে চেক করো, দেখো কিছু পাও কিনা। না স্যার, কিছু নেই। তাহলে তো জানা খুবই মুশকিল হবে যে কে মুখটা বিকৃতি করে দিয়েছে। ওইখানে ওটা কি? কাশিরি কার্ড এটা। এই দেখো, আমরা ভাবছিলাম অবিনাশের খুন কাশি করেছে, তো কাশি নিজেই খুন হয়েছে। কেউ নিশ্চয়ই ওকে এখানে ডেকেছিল। আসুন আসুন স্যার, আসুন। বলুন কি খাবেন স্যার? পালক পনির, আলু পনির, মটর পনির। আর ব্যাস 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 ব্যাস, এত খাবারের নাম শুনেই তো জিভে জল এসে গেছে। মুখে জল আসাটা তো স্বাভাবিক স্যার, কারণ এটা তো এখানকার স্পেশাল ডিশ। আসুন না, বুঝুন না স্যার। দেখো ছোটু, খাওয়া পরে হবে, আগে কিছু কাজ আছে। আরে বাহ, আপনি তো আমার নামও জানেন স্যার। এখানকার পুরনো কাস্টমার নাকি স্যার? আচ্ছা, চিনতে পারছো কি আমায়? না স্যার। কোনো ব্যাপার না, এদিকে এসো। এই ছবিটা দেখো। এই লোকটাকে দেখেছো কখনো? না স্যার, একে কোনোদিন দেখিনি স্যার। দেখো, এই লোকটা কাল এখানে এসেছিল দুপুরে। স্যার ছোট্ট কাউকে বলে না স্যার, যদি কেউ অনেক বছর পরেও আসে তাহলে এটাকে ঠিক চিনে নেয় স্যার। কিন্তু স্যার আমি কি কোনোদিন দেখিনি স্যার। বা দারুণ ব্যাপার, তোর তো সব মনে থাকে রে। হতে পারে বাসে বসে থাকতে দেখেছিল ওকে। স্যার ছোট বাসে যায় না। এখানে প্রত্যেকদিন এতটাই ভিড় হয়? আজকে তো কম হয়েছে স্যার, এর থেকে বেশি ভিড় হয়। একসাথে 4টে বাস এসে দাঁড়ায় স্যার।
দুটো বোম্বাইয়ের জন্যে, দুটো পুনের জন্যে। ঠিক আছে, তুমি যাও। যদিও বাস থেকে না নামে, তাহলে হতে পারে কেউ বাসে উঠেছিল কাশির কাছে, ও কোথায় নামবে সেটা বলার জন্য। আর যে বলেছিল সে দ্বিতীয় বাস ধরে চলে যায়। হতেই পারে। কিন্তু স্যার, তাকে আমরা খুঁজে পাবো কি করে? পাবো ফ্রেডি, পাবো। একটা কাজ করো, খোঁজ নাও কাল 12টার থেকে 2টোর মধ্যে এখানে কোন কোন ট্রাভেল এজেন্সির বাস এসছে, তাদের প্যাসেঞ্জার লিস্টগুলো বের করো। হতে পারে তাদের মধ্যে থেকে কেউ কাশির পরিচিত হয়ে থাকবে। যদি কাশিকে মারারই থাকে বা ওর লাশটাকে লুকোনোর থাকে, তাহলে খুনি ওর মুখটা নষ্ট করলো কেন? হ্যাঁ স্যার, কাশির লাশটা যেখানে পেয়েছি সেখানে কেউ যায় না। যদি লাশটা ওভাবেই রেখে দিত তবুও হয়তো কেউ কিছু জানতেও পারতো না। স্যার, তাহলে এই লাশটা অন্য কারণ হয়তো? খোঁজ নেওয়ার একটাই রাস্তা আছে দয়া। কাশির ছেলের ডিএনএ এর সঙ্গে এই লাশটা ডিএনএ ম্যাচ করে দেখো। এই জন্য যে কোনো বাহানা করে কাশির ছেলের কাছ থেকে কিছু স্যাম্পল তোলো। স্যার, কাশি যে বাসে করে মুম্বাই থেকে পুনেতে যাচ্ছিল, আর ওই বাসটা যে ধাবাতে থামে, সেই ধাবাতে দাঁড়ানো সব বাসের প্যাসেঞ্জার লিস্ট। গুড। সব লোক আছে এর মধ্যে? হ্যাঁ, প্রায় সব লোকই আছে স্যার। স্যার, এই দেখুন, মিনা। কাশির ওয়াইফের নামও তো মিনাই। মিনা? এই সেই মিনা নয় তো? হতেও পারে স্যার। যদি এই মিনা হয় তো খুব আশ্চর্যের কথা। যখন কাশি মুম্বাই থেকে পুনে যাচ্ছিল তখন মিনা পুনে থেকে মুম্বাই আসছিল। তার মানে ও কাশির ব্যাপারে সবকিছুই জানে স্যার। ও তো বলছিল কিছু জানেই না। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। শুধু গন্ডগোল নয় ফেডরিক, বড় কোনো গন্ডগোল আছে। এই কাশির স্ত্রী মিনাকে জিজ্ঞাসাবাদ করো। স্কুলে যাও তুমি? কি নাম বাবু তোমার? চিন্টু। চিন্টু? বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোমার বয়স কত এখন? আরে বাপ রে, চিন্টুর 4 বছর বয়স। খুব ভালো কথা। এগুলো একটা কাজ করো, চিন্টুকে কয়েকটা চকলেট কিনে দাও। এসো চিন্টু বাবা, এসো এসো এসো, চকলেট খাওয়াবো। না না, ছেড়ে দিন ওকে। চলো চলো চলো। ও বরং ওকে চকলেট কিনে দিক, আমরা ততক্ষণ আপনার সঙ্গে একটু কথা বলি। যাও যাও। ঠিক আছে স্যার। মিনা, তুমি পুনেতে গেছিলে? গেছিলাম। কি জন্য গিয়েছিলেন আপনি? আমার আত্মীয়র বাড়িতে গেছিলাম। মিথ্যে, তুমি পুরো মিথ্যে বলছো। আমরা খোঁজ নিয়েছি, পুনেতে তোমার কোনো রিলেটিভ নেই। এই কথাটা আপনাদের কে বলেছে? ওখানে আমার আত্মীয়রা থাকেন। মিথ্যে অন্য কেউ না, মিথ্যে তুমি বলছো। বলো, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আমি সত্যি কথা বলছি, আমি আমার আত্মীয়র বাড়িতেই গেছিলাম। দুটো স্কুল ব্যাগ, কিন্তু স্কুলে যাওয়ার তো একজনই বাচ্চা রয়েছে, দ্বিতীয়জন তো খুবই ছোট। চক্করটা কি? মিনা দেবী, আপনার কটা সন্তান? 3টে। 3? দুটো তো এখানে থাকে, আর একজন কোথায় থাকে? ও পুনেতে আছে। আরে কাশিও পুনেতেই গিয়েছিল না? কি? কাশিও পুনেতে গেছিল? এই কথাটা তুমিও জানো, তাই না? যদি আমি জানতাম তাহলে কাশিকে নিয়ে এত চিন্তা করতাম না। আপনার এই চিন্তাটা তো পুরোটাই নাটক। যেদিন কাশি পুনে গিয়েছিল সেদিন আপনি পুনে থেকে মুম্বাই আসেন, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু নিখিল, তুমি এটা কি করলে? তোমাকে বললাম চকলেট কিনে দিতে, তুমি ললিপপ কিনে দিলে। সরি স্যার, এ একটু জেদ করছিল সেজন্য ললিপপ কিনে দিয়েছে। কি করো, ললিপপে দাঁত খারাপ হয়ে যায়। স্যার, আমার কাছে চকলেট আছে। চকলেট আছে তো? তাহলে ওকে চকলেট দাও আর ললিপপটা নিয়ে নাও। ললিপপটা দিয়ে দাও তো বাবু। এ নাও বাবু, তুমি এটা নাও। নাও নাও। আর এটা আমাকে দিয়ে দাও। গুড বয়। মিনা দেবী, একটা কথা মনে রাখবেন, সত্যি কখনো চাপা থাকে না। আমরা আবার আসবো আপনার কাছে। আজ আমি তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করাবো না। ব্যাস একটু পরেই ডিএনএ টেস্ট করে জানা যাবে যে এই লাশটা কাশির না অন্য কারোর। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্ট করতে তো 3 দিন লেগে যায়। হ্যাঁ দয়া, কিন্তু বেসিক ডিএনএ তো খুব তাড়াতাড়ি জানা যায়।
এই দেখো বস, এই যে জলের মতো জিনিসটা, এর থেকেই ডিএনএ জানা যাবে। সালুকে স্যার, এই যে নাম্বার আর অ্যালফাবেটসগুলো দেখতে পাচ্ছি, তার নিচে যে রামধনুর মতো চিহ্নগুলো দেখা যাচ্ছে, এগুলোই তো ডিএনএ, না? একদম ঠিক বলেছো। এখন আমরা এই ডিএনএটাকে এই লাস্টটা ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে দেখব। ডাক্তার সারিকা। স্যার। ডাক্তার সারিকা, এই ডিএনএটাকে লাশের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে দেখো তো ম্যাচ হয় কিনা। নম্বর নোট করো। DRY I01567 HGT JHGSF 22345 ম্যাচ করো। না স্যার, এই ডিএনএ ম্যাচ করছে না লাশের ডিএনএর সঙ্গে। দেখেছো দা, এ কাশি নয়, ওই কাশি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার মানে নিজেকে লুকিয়ে রাখবার জন্য ও অন্য কাউকে খুন করে দিয়েছে, যাতে লোকের মনে হয় যে ও খুন হয়ে গেছে। আর ও পুনেতে গিয়ে বসে আছে। স্যার, ও তৃতীয় ছেলেটা নিশ্চয়ই ওর সঙ্গেই রয়েছে পুনেতে। কিন্তু স্যার, এ কে কাশি যাকে মেরেছে? এটা তো কাশিই বলতে পারবে। একটা কাজ করো, ওই কাশি স্ত্রীর ওপর নজর রাখো। কাশি নিশ্চয়ই ওর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, আর না হলে ওর স্ত্রী ওর সঙ্গে দেখা করতে আসবে। আসুন বাবু, ফুচকা খেয়ে যান। 10 টাকায় 10টা ফুচকা। আসুন আসুন বাবু, আসুন ফুচকা খেয়ে যান। ফুচকা বৌদি, একবার আসুন, একটু টেস্ট তো করে দেখুন। 10 টাকায় 10টা, 10 টাকায় 10টা, 10 টাকায় 10টা, 10 টাকায় 10টা, 10 টাকায় 10টা দিচ্ছি। আসুন আসুন বৌদি, দিদি আসুন। আরে দাদা আসুন না, ফুচকা খেয়ে যান না। বাবু তুমি খাবে? তুমি একটু খেয়ে যাও, খুব ভালো লাগবে। কম টাকা দিও, কম টাকা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। 10 টাকা 10 টাকা 10 টাকা। এসো এসো বাবু, আসো খাও। আরে কোথায় যাচ্ছ? 10 টাকায় 10টা, 10 টাকায় 10টা। কি হয়েছে? কি হয়েছে? মামা, আমি ফুচকা খেতে চাই। ফুচকা খেলে গলা খারাপ হয়ে যাবে। না, গলা খারাপ হবে না, তুমি দাও। ফুচকা একদম ভালো জিনিস নয় বাবু। ফল নেবে কি? ফল, কলা, তরমুজ, ফল নেবে? 10 টাকা। বাবু, ফল খাবি বাবু? আরে ও দাদা। হ্যাঁ দিদি, একটু এদিকে আসুন তো। 2-3টে ফল দিন তো। এদিকে আসুন। 10 টাকা 10 টাকা 10 টাকা, চলে আসুন এখনই। 10 টাকা। 10 টাকা 10 টাকা 10 টাকা। নিখিল, তুমি দেখলে যে এই ফ্রুটওয়ালা ভেতরে গিয়ে বসে পড়েছে? আর এসব ফ্রুটের ব্যাপার নয়, অন্য কেস, বুঝলে? 10 টাকায় 10টা, 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 10টা ফুচকা পাবেন 10 টাকায়। পুরবি, তুমি এদিকে নজর রাখো, আমি ফ্রুটওয়ালার পেছনে যাচ্ছি। বলছি বাবা, 2 মিনিট অপেক্ষা কর, কোথাও যাবি না কিন্তু। হ্যাঁ আমি বলছি স্যার।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি করব। ঠিক আছে। চিন্টু, 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 মরে যাব, মরে যাব আমি, সত্যি মেরে ফেলবে আমার। চিন্টু কোথায় গেল? আমি ফোনটা করি। হ্যালো, হ্যালো, যা হোক কিছু করো, আমি আমার ছেলেকে ফেরত চাই ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, ওর মা হই আমি। আরে তুমি কি করে বুঝবে, গর্ভে ধারণ করেছি ওকে আমি। 10 মাস 10 দিন ও আমার ভেতরে ছিল। আমি ওখানে এক্ষুনি আসছি। আমার ওখানে পৌঁছানোর আগে আমার ছেলেকে তুমি খুঁজে রাখো, তা নাহলে তুমি দেখো আমি তোমার কি অবস্থা করি। ট্যাক্সি, ট্যাক্সি। যদি আমার ছেলের কিছু হয় না, তুই কিন্তু আর বেঁচে থাকবি না। না দাদা, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। জাদু, জাদুর মতো উড়ে গেছে দাদা। যেই আমি ফোন নিয়ে মুখ ঘোরালাম আর ফিরে দেখলাম চিন্টু উধাও হয়ে গেছিল দাদা, চিন্টু উধাও হয়ে গেছিল। মিথ্যা বলা বলছিস তুই? না না না, সামান্য কিছু টাকার বিনিময়ে তুই আমার ছেলেকে গায়েব করেছিস। কাশি, আমার কাছে বেশি সময় নেই, আমি আমার টাকা চাই, টাকা যেভাবেই হোক আমাকে টাকা দে। তুই তোর টাকা পেয়ে যাবি হীরা, একবার আমার স্ত্রীকে এখানে আসতে দে। তোর বউ? তোর বউ এখনো পর্যন্ত আসলো না কেন? ও তো অনেকক্ষণ আগেই ফোন করেছিল আসার জন্য। আমারও সেটা নিয়ে চিন্তা হচ্ছে। কাশি দেখ, সিআইডি আগে থেকেই পেছনে লেগে আছে। এখানে ওরা এসে বললে সব প্ল্যান ভেস্তে যাবে। প্ল্যান যদি ভেস্তে যায় তো ভেস্তে যেতে দে। আমার স্ত্রী আর আমার বাচ্চা আমার প্রাণের চেয়েও প্রিয়। ওরা একবার এখানে চলে আসুক, তারপর আমি অন্য কিছু ভাববো। তো ঠিক আছে, তোর রাস্তা আলাদা, আমাদের রাস্তা আলাদা। সিআইডি পালাম। চল, দে দে দে, আমায় দে, আমায় দে, চল 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 চল।
বাইরে বেরো সিআইডি অফিসার, না হলে তোমার সাথীর খুলি উড়িয়ে দেবো। দেখো আমি 3 পর্যন্ত গুনবো। 1 2 3। যা গান ওঠা। চলো ওঠ, ওঠ। চল ওপরে চল। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়? বলো আমাকে, চুপ করে দেখো না। মা তুই আমার সাথে চালাকি করেছিস, সিআইডি কে তুই ডেকেছিস, আমি তোকে জানে মেরে দেবো। সিআইডি কে কারোর ডাকতে হয় না, সিআইডি নিজেই পৌঁছে যায়। আমার হাতেই অবিনাশের খুন হয়েছে। কেন কেন মেরেছিস ওকে? আমি আর কাশি একসাথে গোপনে হীরের ধান্দা করতাম। এই কথাটা অবিনাশ জানতে পেরে গেছিল, আর ও কনস্ট্রাকশন কোম্পানির মালিককে বলার জন্য বেরিয়ে গেছিল। কিন্তু ও এটা জানতো না যে কনস্ট্রাকশন কোম্পানির মালিকও আমাদের সাথে যুক্ত ছিল। তাহলে তোমরা 3 জন মিলে ওকে মারার প্ল্যান করেছিলে, হ্যাঁ? আর অবিনাশকে বিল্ডিং এ এই ডেকে পাঠিয়েছিল স্যার কাশি নিজে। অবিনাশ খুব বিশ্বাস করতে এর কথায়, তাই না? আমি যে কথাই বলতাম ও মেনে নিত। আজ পর্যন্ত কখনো আমাকে না করেনি। বিশ্বাসঘাতকতা করেছো তুমি, হ্যাঁ? যে থালায় খেয়েছো সেই থালা নোংরা করেছো। টাকার লোভে আমি সবকিছু ভুলে গেছিলাম। পেরেক ঢুকিয়ে দিয়েছিস তোরা ওর মাথায়? স্যার ও হুমকি দিচ্ছিল, পুলিশের কাছে যাওয়ার কথা বলছিল। স্যার আমরা ওকে অনেক বোঝাই। ও আমাদের হীরের ব্যাগটা নিয়ে পালাতে গেছিল। তখন তোরা ওকে ধাওয়া করছিলি। যখনই ও রাস্তায় ওঠে তখনই গাড়ির সঙ্গে ধাক্কা খায়। স্যার আমাদের কপাল ভালো ছিল, ওই ছেলেগুলো অবিনাশকে তুলে নিয়ে যায় আর ওই ব্যাগটা ওখানেই থেকে যায়। তাহলে ও কে ছিল যাকে মেরে তোরা জঙ্গলে পুঁতে দিয়ে এসেছিলিস? ওই তো কনস্ট্রাকশন কোম্পানির মালিক ছিল। তাহলে তাকে কেন মারলি তোরা? ও তো তোদের পার্টনারই ছিল না? পরিশ্রম করতাম আমরা আর খিটটা খাচ্ছিল। আর তোমার ওয়াইফ মিনা, ও কি এর সাথে জড়িত? হ্যাঁ স্যার। না তোমরা ঘরের যোগ্য না বাইরের যোগ্য। হিরেও তোমরা পেলে না, আর তোমাদের আগামী সুস্থ জীবনটাও পেলে না। জেলে বসে পচে মরবে যদি ফাঁসি না হয়।